জিবরিল আসি জিব্রাইল আসিয়া বলে নবীজি গো কাঁদবেন না, আল্লাহ তাআলা আপনার কান্দন আর সহিতে পারে না। আল্লাহুম্মা জোরে এই যে মধ্যে খালি জায়গাটা সেটা আপনারা পূরণ করুন। মাশাআল্লাহ, সবাই পাশে যারা আছেন সামনে একটু আসেন, সামনে একটু চাপ দেন। আমার ছোট ভাই মৌলানা একটু ক্যামেরাটা একটু ঘোরাইয়া দাও, সকলের চেহারাটা উঠুক, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বিশ্বে প্রচার হোক, আমরা চাই কিনা? জবান করে জোরে 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 শির পড়ুন আল্লাহুম্মা ঘোরাইয়া দাও। وعلى آله ধন্য ধন্য আরববাসী, ধন্য তোমাদের এই জীবন। তোমাদের বুকে শুয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা জোরে وعلى آله রবির মনোযোগ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই হাসরের ময়দান কায়েম হওয়ার পরে সেই দিন আল্লাহ তাআলা, আল্লাহর কতগুলা স্পেশাল নেক বান্দা রয়েছে, ওই নেক বান্দাদের আমল নামা, তাদের শান শৌকত ইজ্জত মর্যাদা আমার আল্লাহ হাবিবে কিবরিয়ার মাধ্যমে ওই দিন প্রমাণ করার জন্য আমার আল্লাহ মহান, আল্লাহ কত বড় যে মহান, ওই দিন ব্যবস্থা করবেন, কায়েম করবেন হাসরের ময়দান। আর প্রমাণ হবে ওই দিন টাঙ্গানো হবে মিজান। জুড়ে বলুন আল্লাহু আকবার, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, ওই হাসরের ময়দান যখন কায়েম হবে, মিজান টাঙ্গানো হবে, মিজানের কাছে নবীর প্রেমিকেরা, নবীর আশিকেরা কবর থেকে যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার করবে, প্রত্যেকটা কবর থেকে ইমানদারেরা, নামাজি ইমানদার নবীর প্রেমিকেরা, আল্লাহর বিধান পালন করেনেওয়ালা ব্যক্তিরা, নবীর তরিকাকে যারা মনে প্রাণে যারা গ্রহণ করে, নামাজ যারা পড়েছেন, নামাজের পরে যারা দুরূদ পড়েছেন, জিকির আজকার করেছেন, নিজের আত্মাকে যারা পরিশুদ্ধ করেছেন, নিজের কলবকে, নিজের হাতকে যারা পাক পবিত্র করেছেন, পাক পবিত্র করিয়া ওই ব্যক্তি কবরের মধ্যে যেই মাত্র যাবে, ওই কবরটাই হবে তার জন্য জান্নাতের বাগান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে ঘুমাইবে, এক করটের মধ্যেই অনেক ইমানদারেরা, দ্বিতীয় আর করট লাগবে না, এক করটে হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে। নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি কোনো খবর পাবে না। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমানদারেরা, যখন হাসরের ময়দান কায়েম হবে, প্রত্যেক ইমানদারেরা কবর থেকে, নিজ নিজ কবর থেকে উঠে হাসরের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হবে। ইমানদারেরা বলবে, হায় হায়, অত আরামের ঘুমের মধ্যে ছিলাম, এই মাত্র আমি ঘুমিয়েছিলাম। আল্লাহর ফেরেশতারা, কিছু সংখ্যক ফেরেশতারা বলবে, এরে আল্লাহর বান্দা, এরে আব্দুর রহিম, এরে আব্দুর রহমান, কিছুক্ষণ আগে তুমি ঘুমাও নাই, তুমি কয়েক হাজার বছর চলে গেছে, তুমি কয়েক হাজার বছর এই কবরের মধ্যে আরামের ঘুমের মধ্যে ছিলে। কেন কেন? আমার আল্লাহর বিধানকে তুমি পালন করেছিলে। তুমি গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলে। তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর হাবিব সরকারে দো আলম রাসূল কিবরিয়ার মহব্বতে
দুরূদ শরীফ পড়েছিলে, আল্লাহর কোরআন থেকে তুমি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেছিলে, সূরা রহমান তিলাওয়াত করেছিলে, সূরা ইয়াসিন তিলাওয়াত করেছিলে রে আল্লাহর বান্দা। এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া তোমার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান করে দিয়েছে, জান্নাতের বেহেশতের বালাখানা হিসাবে তোমার কবরটাকে আমার আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। ও আল্লাহর বান্দা, আর তুমি অপেক্ষা করবে না, হাসরের ময়দান কায়েম হয়ে যাচ্ছে, তুমি হাসরের ময়দানে তুমি ওই ময়দানের মধ্যে তুমি দণ্ডায়মান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকেরা, নবীর আশিকদের জন্য, ঈমানদারের জন্য নামাজ লাগবে কি লাগবে না? নামাজ ছাড়া কোনো ঈমানদার আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছা সম্ভব নয়, সম্ভব না। তাহলে আমি এটি আপনাদেরকে আমি বলবো, খাজা গরিব নওয়াজ তিনি আল্লাহর ওলি হয়ে, আল্লাহর এমন ওলি হয়েছেন, ওনার জীবনে ওনার জিন্দেগানির মধ্যে 90,50,794 জন বেদিনকে তিনি ইসলামের সায়াত করে এনেছেন, ইসলামের শরবত পান করাইয়া আমার মদিনাওয়ালার রিসালাতের সায়ার তলে এনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও তাদের সঙ্গে তাদের মতো তো আমরা হওয়া সম্ভব না, কিন্তু তাদের সহমতে তাদের কাছে আল্লাহ যেন আমাদেরকে রাখার সুব্যবস্থা হিসাবে যেন আল্লাহ কবুল করে দেন, বলেন আমিন। আল্লামা শামসুল উলামা, আল্লাহর ওলি, জিন্দা ওলির সহমতে আপনারা যারা ছিলেন ওই হাসরের ময়দানে, আল্লাহর ওলির সহমতে আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন, আল্লাহর ওলির সাথে যেন আমাদেরকে হাসর করেন, জোরে বলুন আমিন। গভীর মনোযোগ, আল্লাহর ঈমানদার নবীর প্রেমিকেরা ওই হাসরের ময়দানে যখন আপনার হাজির হয়ে যাবে, কাতার বন্দী হয়ে যাবে, ঈমানদারকে পাল্লার মধ্যে যখন উঠানো হবে, কিছু সংখ্যক উম্মতেরা আপনার জাহান্নামের দিকে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। ওই জাহান্নামের ফেরেশতাদেরকে আমার নবী বলবেন, ওই হাসরের ময়দানে সুপারিশ করার একমাত্র চাবিকাঠি আমার আল্লাহ, আমার মদিনাওয়ালার নবুয়তের হাতের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বন্ধুরা, ওই দিন ঈমানদারেরা, নবীর প্রেমিকেরা আপনার হাসতে হাসতে মিজানের মধ্যে যখন টাঙ্গান মিজানের মধ্যে যখন উঠানো হবে, তখন দেখা যাবে কিছু সংখ্যক উম্মতের নেকির পাল্লাটা আপনার হালকা, বদির পাল্লাটা আপনার ভারী হয়েছে। তখন আমার নবী সরকারে দো আলম তার চেহারার দিকে তাকিয়ে দেখবে, সে একেবারে অসহায়ের মতো চোখের পানি সেরে সেরে কাঁদবে। আমার নবী বলবে, উম্মত রে, তুমি দুনিয়ার মধ্যে 60 বছরের হায়াত আমার আল্লাহ দিয়েছিল, 70 বছরের হায়াত দিয়েছিল, 80 বছরের হায়াত তুমি পেয়েছিলে। এর ভিতরে কি আমার আল্লাহর বিধানকে তুমি পাল আদায় করার কি সময় পাও নাই? ও আমার উম্মত, তুমি চিন্তা করো না, তোমার কলবের মধ্যে আমি মুস্তাফার প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে নামাজ আদায় করার জন্য হক্কানি রাব্বানি আলেম উলামাগণের, পীর মাশায়েখগণের জাবানের কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য, আমল করার জন্য আমি মুস্তাফা তোমার প্রতি রাজি হয়েছি। খুশি হইয়া আজকে ওই মিজানের পাল্লার সামনে তোমাকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তোমার বন্ধু হয়ে তোমার কাছে আমি আগমন করেছি। করে করে বলেন আল্লাহু আকবার, জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই দিন আমাদের নবী বিহনে আপনাদের আপন আর কেউ হবে না। নবীর প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, নবীর তরিকাকে যদি আপনি গ্রহণ করিয়া, আপনার দেহটাকে যদি পবিত্র করিয়া কবরের মধ্যে যাইতে পারেন, বাবারা আমার, ওই কবরের মধ্যে যাওয়ার পরে ওই কবরটাই আপনার জন্য জান্নাতের বাগান হবে। বলে করে বলেন আল্লাহু আকবার। সেই জন্য শায়রে বলেন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না
যেজন তোমার আপনা সেই তো মদিনা। জোরে বলুন ঠিক কিনা? আমার মায়েরা, আল্লাহর হাবিব সরকারে দু আলম তখন আপনার নবীর ইমানদার প্রেমিকদের আমলনামা যখন দেখবেন পাল্লাটা হালকা হয়েছে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, তখন আমার নবী একটা কাগজের মধ্যে লিখবেন মিম হে মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কাগজের টুকরাটি তখন ওই হালকা পাল্লার মধ্যে যখন দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে ওই নবীর প্রেমিক ইমানদার উম্মতে মুহাম্মাদির গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলে করে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর সহবত পাওয়ার জন্য, নবীর সুপারিশ পাইতে হলে কি নামাজ লাগবে না? একেবারে বন্ধ করলে হবে? নামাজ বন্ধ করলে হবে না। নামাজকে যারা বন্ধ করে ফেলবে তাদেরকে হাসরের ময়দানে আমার নবীজি তাদের চেহারার দিকে তাকাবেন না। কারণ নবীর প্রেম, নবীর ভালোবাসা আপনার আমার কলবের মধ্যে রাখার পরে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ নামাজ ফরজ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সাহেব বলেন উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার গো নবী, জবান করে বলুন উম্মতের কান্দার গো নবী, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার, উম্মতের কান্দার গো নবী, জবান করে বলুন উম্মতের কান্দার গো নবী। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সকা, সর্বপ্রথম আল্লাহ সৃজন করলেন তার বন্ধু নবী সরওয়ার উম্মতের কান্দার গো নবী। জবান করে বলুন উম্মতের কান্দার গো নবী, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার, তুমি বিনে ত্রিভুবনে উম্মতের কান্দার গো নবী রহমতের বান্দার, উম্মতের কান্দার নবী ছাড়া আমাদের কোনো উপায়, নবী ছাড়া আমাদের কোনো উপায়। এখন যদি মনে করি নবী যে আমাদের সব কিছু করে, তাহলে নামাজ লাগবে না। নামাজ লাগবে কিনা? নামাজ লাগবে কিনা? আমার মা বোনেরা খবরদার, আপনাদের জন্য পর্দা ফরজ। শুধু আপনার জন্য পর্দা ফরজ না, আপনার যুবতী মেয়ে যদি করে থাকে তাকে আপনি পর্দা করা, এটা আপনার জন্য আল্লাহ বিধান করে দিয়েছেন। আমি সেই দিকে যাচ্ছি না। কোরআনুল কারীমের মধ্যে এসেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাজুলুন হলো এক বচন, রাজুলুনের বহু বচন হয়েছে আর রিজাল। কথা কোন ঠিক কিনা? কেন হুজুরের আসেন? কারণ একজন মহিলার অভিভাবক হয়েছে তার আপন স্বামী, নিজের আপন স্বামীর হুকুম ছাড়া নিজের পীর মুর্শিদের বাড়ির মধ্যে আপনার যাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মুর্শিদের বাড়ি আমার শামসুল উলামা ফজলুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যাওয়ার জন্য যদি আমার মা বোনেরা নিজের স্বামীকে বলে, স্বামী গো আমার, আল্লাহর ওলির দরবারে আমরা চুপচাপ ভাবে কোনো বড় সমাবেশ না করে আমরা হেজাবের মাধ্যমে, পর্দার মাধ্যমে, নীরবতার মাধ্যমে আমরা আড়াল থেকে আমরা আল্লাহর ওলির দরবারে যাব, আমরা একটু জিয়ারত করব, কোনো বেগানা পুরুষে দেখবে না, এইভাবে যদি বলে, স্বামী কি নিষেধ করবে? কি বলে নিষেধ করবে? কিন্তু আমাদের মা বোনেরা ভাষা জানে না, স্বামীকে কিভাবে যে আপনার মনকে নরম করতে হয়, স্বামীকে কিভাবে যে রাজি করতে হয়, সেই ধরনের ভাষা আপনাদের এলাকার কথা আমি বলি নাই, আমাদের ঢাকা শহরের কথা আমি বলতেছি, নারায়ণগঞ্জের কথা বলতেছি। আমার মা বোনেরা আবার আপনারা রাগ করবেন না, কারণ মা বাবায় আপনাকে আপনার স্বামীর অধীনে দিয়েছে। যেই দিন আপনার স্বামীর অধীনে এসেছেন, ওই দিন থেকে আপনি বেগানা পুরুষের সামনে যেতে পারবেন না। আপনার জবানের আওয়াজ, আপনার কণ্ঠের আওয়াজ বেগানা পুরুষে শুনতে পারবে না। মনের জায়গার মধ্যে আমি দেখেছি মহিলারা বাসার মধ্যে উচ্চ আওয়াজে মিলাদ কিয়াম পড়ে, দুরূদ পড়ে, এটা কিন্তু উচ্চ আওয়াজে যদি পড়ে, আর যদি কোনো বেগানা পুরুষে এই আওয়াজ শুনে
তাহলে এই মিলাদের মধ্যে সওয়াব হওয়া তো দূরের কথা, আপনার তারা অনেক বড় গুনাহগার হবে। জোরে বলো নাউজুবিল্লাহ। কেন গুনাহগার হবে? মিলাদ পড়লে সওয়াব আর সওয়াব। আবার মহিলারা যদি বেপরদার মতো কঞ্চের আওয়াজ আপনার বেগানা পুরুষে শুনে সেই আওয়াজ দিয়ে মিলাদ পড়লে আপনার নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কারণ মহিলাদের জন্য আল্লাহ তাআলা আপনার ইমামতি ফরজ করেন নাই। কেন ফরজ করেন নাই? মহিলাদের জন্য যদি আপনার ইমামতি ফরজ করার বিধান থাকতো তাহলে তারা আজান দিত, আপনার কোরআন তিলাওয়াতের মাধ্যমে নামাজ পড়ানোর হুকুম থাকতো। কথা কোন ঠিক কিনা? এইগুলা আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন। কেন? তারা হয়েছে প্যাকেটের জিনিস। তারা হয়েছে কি? প্যাকেটের জিনিস। বাজারের মধ্যে যদি আপনি শেরপুর বাজারে যদি আপনি 10 আলি কলা, আপনার চাম্পা কলা, সাগর কলা, 10 আলি কলার মধ্যে যদি 5 হালি কলা বাকল ছাড়া সুলাইয়া আপনি বাজারে তোলেন, আর 5 হালি কলা যদি আপনার প্যাকেট বাকল বেষ্টন করা অবস্থায় বাজারের মধ্যে তোলেন, কোন কলাটাকে আপনার কাস্টমারে আপনার জিজ্ঞাসা করবে? বাকলওয়ালাটা, প্যাকেটওয়ালাটা। কথা কোন ঠিক কিনা? আর যেটা সুলাই বাকল নয়, সেটার মধ্যে গাড়ির ধুলা, মানুষের বিভিন্ন ধুলা বালু পড়ে, সেটা ময়লা হয়ে যাবে, সেটা দাম করে তো দূরের কথা, সেটা আপনার সেই জায়গার মধ্যে যদি 1 দিন 2 দিন 3 দিন 1 মাসও থাকে, সেটা উড়া পাড়ার মধ্যে পড়ে যাবে, কেউ হাত দিয়া তুলবেও না। সেটা দেখি কলা না আপেল নাকি? কথা কোন ঠিক কিনা? দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुन या আমার ভাইরা, আমার রাসূল প্রেমিক বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বাবারা, আপনারা নামাজ পড়বেন। নামাজি ব্যক্তি যখন মিজানের পাল্লার মধ্যে আপনার সে সাকসেসফুল হবে, তখন আপনার মিজান থেকে আপনার যাওয়ার হুকুম হবে ফুলসিরাতের ফুল। কিসের ফুল? আর একটু দূরে বলুন, কিসের ফুল? ও যুবক বাবারা, আমার যুবক বন্ধুরা, মাদ্রাসার ভাইয়েরা, কলেজের বাবারা, আপনারা বলুন, যখন মিজানের ফয়সালা শেষ হয়ে যাবে, তারপরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এর ফেরেশতারা, আমার বান্দা সে পরীক্ষার মধ্যে পাস করেছে, তাকে বলে দাও সে যেন ফুলসিরাতের পুল পার হয়ে জান্নাতের মধ্যে যেন দাখিল হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমানদার নবীর প্রেমিক আল্লাহওয়ালা ইমানদার নামাজি ব্যক্তি যখন আপনার ওই ফুলসিরাতের পুলের মধ্যে উঠবে, ফুলসিরাতের পুলটি হবে আপনার কোর চাইতে দাঁড়াল, আর মাথার কেশ চাইতে আরো চিকন। প্রায় 30,000 বছরের রাস্তা। এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব হলো কয় হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। জুড়ে বলুন, কয় হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। আমার ভাইরা, ইমানদার নবীর প্রেমিকেরা, আল্লাহর ওলিরা যখন ওই ফুলসিরাতের পুলের মধ্যে যখন গিয়া দাঁড়াবে, অনেকেরা ফলক মারতে যতটুকু সময় লাগে এতটুকুর মাধ্যমে ওই 30,000 বছরের পুল পার হয়ে যাবে। অনেকেরা আকাশের মধ্যে, আসমানের মধ্যে যেভাবে আপনার বিজলি চমকায়, ওই বিজলি চমকানোর মাধ্যমে এই ধরনের তড়িৎ গতিতে ইমানদারেরা ওই 30,000 বছরের ফুলসিরাত পার হয়ে জান্নাতের সামনে গিয়ে হাজির হবে। অনেক নবীর প্রেমিকেরা, আল্লাহওয়ালা, অনেক আল্লাহর ওলিরা যখন ফুলসিরাতের পুলের মধ্যে উঠবে, ফুলসিরাতের পুলের মধ্যে ওঠার পরে ওই ফুলসিরাতের নিচে হয়েছে জাহান্নাম। জোরে বলুন, কি? জাহান্নাম। দুজকের আগুন দাউ 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 করবে। ওই জাহান্নাম থেকে আওয়াজ আসবে, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা,
তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। ওই সময় ইমানদার আল্লাহর ওলিরা ওই ফুলসিরাতের ফুল থেকে বলবে, তুমি কে, তুমি কে, তুমি কে? আমাকে তো তাড়াহুড়ার জন্য তুমি আমাকে হুকুম দিচ্ছ তাড়াহুড়া করে যাওয়ার জন্য, তুমি আমাকে বারবার তুমি তাকিদ দিচ্ছ, হুকুম দিচ্ছ, তুমি কে? ওই জাহান্নাম থেকে আওয়াজ আসবে, এ আল্লাহর বান্দা, এ আখির জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমার কলবের মধ্যে আল্লাহর হাবিব সরকারে দু আলমের প্রেম, ভালোবাসা, মহব্বতের স্পিরিট থাকার কারণে তুমি যখন তোমার পা দিয়ে যখন আমি জাহান্নামের আগুনের উপর দিয়া ফুলসিরাতে যখন হেঁটে যাও, তোমার কলবের মধ্যে নূরে মুহাম্মদের প্রেমের, ভালোবাসার, মহব্বতের যে মহব্বতের যে একটা স্পিরিট, ওই স্পিরিটের তজল্লি আমি জাহান্নাম সহ্য করতে পারি না, সইতে পারি না। এরে আল্লাহর বান্দা, এই জন্য আমি বলেছি তুমি তাড়াতাড়ি ফুলসিরাত পার হওয়ার জন্য। এ আল্লাহর বান্দা, তোমার কলবের মধ্যে নবীর প্রেম, নবীর ভালোবাসা, মহব্বতের শিল রয়েছে, এই শিল মহব্বতের কারণে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না, আমি জাহান্নামের আগুন নিবার ভাব শুরু হচ্ছে, কম্পন সৃষ্টি হয়েছে, মুহূর্তের মধ্যে তুমি ফুলসিরাতের পুল তুমি পার হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার, আর চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। তারপরে নবীর প্রেম, নবীর ভালোবাসা, মহব্বত যদি কলবের মধ্যে থাকে, লাভ আছে কি? জোরে বলে লাভ আছে কি নাই? নবীর প্রেমিকেরা, আল্লাহর ওলিরা যখন হাসরের ময়দান কায়েম হওয়ার পরে যখন তারা ফুলসিরাতের পুলের মধ্যে উঠবে, জাহান্নামের আগুনও নবীর প্রেমিকদের এশকের মহব্বত, প্রেমের ভালোবাসা, মহব্বতের আগুনকে জাহান্নামের আগুন পর্যন্ত ভয় পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন ইয়া রাসূলুল্লাহ। আপনারা উঠা বসা করবেন না, আমি শেষ করে দিব, তাহলে উঠা বসা করবেন না প্লিজ, অনুরোধ। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, বলেন গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন কবরে শুয়াইয়া, দয়া করিয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ। জোরে, আরো জোরে, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন রাখবে আমরা রে, পরে অন্ধকার কবরে তাকিয়া নবী গো আমরারি কবরে, লইয়া গো কুলে গুলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মধ্যে বলেন বিসমিল্লাহ।